প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জিয়াকুল সানোয়ার আদর্শ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রিপন চক্রবর্তী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকের বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন। আমাদের পাঠ শিরোনাম বহুদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধা। তাহলে আমরা আজকে জেনে নেব বহুদলীয় ব্যবস্থার সুবিধাগুলো। প্রথমে সুবিধাগুলো জেনে নিই। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রকম দল ব্যবস্থা রয়েছে, যেমন সমাজতন্ত্রে একদলীয় ব্যবস্থা, গণতন্ত্রে দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল বর্তমান থাকে। ফ্রান্স, ইতালি, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশও বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। নিচে বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলোর মধ্যে সুবিধাগুলো আমি প্রথমে বলি। 1. নতুন ভাবধারার বিকাশ। বহুদলীয় ব্যবস্থায় সমাজের বিভিন্নমুখী চিন্তাধারা সহজে প্রকাশ পায়, ফলে নতুন নতুন ভাবধারা বিকাশের পথ সুগম হয় এবং জনগণ বিভিন্ন দলের নানানমুখী আদর্শ ও কর্মসূচি সম্পর্কে অবহিত হয়। সমস্যা সমাধান সহজ। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় দলগুলো দেশের অসংখ্য সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধানের পন্থা জনগণের সামনে তুলে ধরে। তা থেকে জনগণ উত্তম পন্থা বেছে নেওয়ার সুযোগ পায়। রাজনৈতিক শিক্ষার বিস্তার। বহুদলের কারণে প্রায় সকল নাগরিকই নিজেদের মতাদর্শ অনুসারে কোনো না কোনো দলের সমর্থক হয়। দল সম্পর্কে আগ্রহ ও অংশগ্রহণের অনুপ্রেরণা সৃষ্টি হয়, ফলে জনগণের রাজনৈতিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। দেশের সার্বিক সমস্যা সম্পর্কে জনগণ অবগত ও সচেতন হয়। নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির সাথে সাথে দেশপ্রেমেও তারা উদ্বুদ্ধ হয়। প্রার্থী বাছাইয়ের সুযোগ। বহুদলীয় ব্যবস্থায় প্রার্থী নির্বাচনের স্বাধীনতা থাকার কারণে প্রার্থীগণ তাদের পছন্দমতো ব্যক্তিকে বাছাই ও নির্বাচন করতে পারে। একদলীয় বা দ্বিদলীয় ব্যবস্থার মতো জনগণের ইচ্ছাকে সীমাবদ্ধ করার মতো পরিবেশ বহুদলীয় ব্যবস্থায় থাকে না। সরকারের স্বেচ্ছাচারিতা রোধ। এ ব্যবস্থায় সরকার ইচ্ছেমতো কোনো আইন প্রণয়ন বা নীতি গ্রহণ করতে পারে না, কারণ বিরোধী দলগুলো সরকারের নীতি সমালোচনা করে জনগণকে সরকারের নীতি সম্পর্কে অবহিত করে। সুতরাং এরূপ সমালোচনার ভয়ে সরকারের স্বেচ্ছাচারিতা হতে পারে না। কোয়ালিশন সরকার গঠনের সুযোগ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে, কিন্তু কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে একাধিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট বা কোয়ালিশন সরকার গঠনের সুযোগ থাকে। বহুদলীয় ব্যবস্থায় অসুবিধাগুলো। বহুদলীয় ব্যবস্থার সপক্ষে যুক্তি থাকলেও বর্তমানে বহুদলীয় ব্যবস্থা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অনেকে অভিমত প্রকাশ করে। তাই এখানে রয়েছে অনেক অসুবিধা। প্রথমে আমরা জেনে নেই অসুবিধাগুলোর। 1 নাম্বার, ক্ষণস্থায়ী সরকার। বহুদল ব্যবস্থায় সরকার ভঙ্গুর প্রকৃতির হয়। সরকারের অস্থিতিশীলতা এ সরকারের প্রধান বৈশিষ্ট্য। একাধিক দলের সমন্বয়ে গঠিত সরকার স্বাভাবিক কারণে দুর্বল, কেননা এই ব্যবস্থা সরকারের কোনো বিশেষ বা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে পারে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। এই ব্যবস্থায় সরকার ক্ষণস্থায়ী হওয়ায় সরকারের পক্ষে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয় না, ফলে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হয়। প্রার্থী বাছাইয়ের জটিলতা। বহুদলীয় ব্যবস্থায় প্রার্থী বাছাই করতে গিয়ে জনগণ বিভ্রান্ত হয়ে থাকে। বহুদল তাদের নিজ নিজ আদর্শ ও কর্মসূচি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালায় ও জনমতকে তাদের সপক্ষে টানার চেষ্টা করে। এতে প্রকৃতপক্ষে সঠিক ব্যক্তিকে বাছাই ও নির্বাচিত করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। দুর্নীতির প্রভাব।
বহুদলীয় ব্যবস্থায় দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটে। সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ঘন ঘন দল পরিবর্তন করার সুযোগ পায়। বহুদল ব্যবস্থায় সুবিধাবাদের রাজনীতির উদ্ভব হয়। অনেক দল থাকার ফলে তাদের স্বতন্ত্র কর্মসূচি ও আদর্শ প্রায় অস্পষ্ট থাকে। এক দলের সাথে অন্য দলের কর্মসূচির সাদৃশ্য থাকা সত্ত্বেও ক্ষুদ্র দলীয় স্বার্থ ও দলীয় নেতা হিসেবে নিজেকে প্রকাশ করার জন্য নেতৃবৃন্দ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। আবার কর্মসূচিগত পার্থক্য থাকার ফলে দলগুলির মধ্যে পারস্পরিক বিরোধ সৃষ্টি হয়। অন্তর্দ্বন্দ্ব। বহুদলীয় ব্যবস্থার আরেকটি অসুবিধা হলো দলগুলোর মধ্যে অবিরাম অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্দ্বন্দ্বের ফলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ফলে সর্বদাই একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। আমলাতন্ত্রের প্রভাব। সাধারণত বহুদলীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচন অযোগ্য অনভিজ্ঞ প্রার্থীগণ আইনসভায় নির্বাচিত হয়ে আসে। ফলে প্রশাসনিক অনভিজ্ঞতার জন্য আমলা নির্ভর হয়ে ওঠে এবং আমলারাও এই সুবিধা প্রাধান্য বিস্তার করে। উপরোক্ত আলোচনায় প্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অবশ্যই কাম্য, তবে দলগুলোকে অবশ্যই সুসংগঠিত হওয়া বাঞ্ছনীয়, যাতে প্রত্যেক দলের মধ্যে সর্বশ্রেণীর লোকের স্বার্থের গ্রন্থিকরণ ঘটে। তবে জাতীয় স্বার্থ সংরক্ষিত হবে, নাগরিকের অধিকার রক্ষা পাবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সবাইকে ধন্যবাদ।